আমার নাই, বক্তৃতা দেওয়ার মতো সেরকম প্ল্যাটফর্মে কখনো যাই নাই। বক্তৃতা দিতে হলে সম্ভবত বক্তৃতা দিতে দিতে সম্ভবত অভ্যস্ত হয়, এটা মানে বাস্তবতা। আমি যতটুকু মনে করি। যাক, আমি বেশি কথা বলার সুযোগ নাই, বক্তব্য করবো না, বলবো না। আমরা আদর্শ সমাজ কল্যাণ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আজকে আদর্শ সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সমাজ কল্যাণ পরিষদ কার্যক্রম হল সমাজের সকল ভালো কাজের পক্ষে থাকা। আমরা সবাই সকল ভালো কাজের পক্ষে থাকবো। যত আমাদের এই সমাজে যত খারাপ কাজ আছে তার বিরোধিতা করবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা ভালো কাজের পক্ষে থাকবো আর খারাপ কাজের বিপক্ষে থাকবো। আজকে আমরা যে অনুষ্ঠানটা করতেছি, এটা আমার মনে হয় যে একটা ভালো উদ্দেশ্যেই আমরা আসছি, ভালো কাজে। ইমাম সমিতির সেক্রেটারি প্লাস সহ সেক্রেটারি প্লাস কোষাধ্যক্ষ, তাদের সম্বর্ধনা অনুষ্ঠান, মানে যাতে তাদের এই ভালো কাজগুলা তাদের ভালোভাবে আগায় নিতে পারে, তাদের উৎসাহ প্রদান করা। আমরা তাদের উৎসাহ দেব, উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই আয়োজনটা করেছি মূলত। আর বিষয়টা হলো রফিক মাওলানা, বেলাল হাফেজ, একটা লোক মারা গেলেই কিন্তু তারা দেয় সবসময় উপস্থিত হন, আমি যতটুকু দেখছি। আর আমাদের এই চার পাশের মধ্যে স্থানীয় পর্যায়ে মনে হয় দুইজন আলমেই আমরা পরিচিত, সবসময় পরিচিত। আর যারা আছেন হয়তো বা দেখা যায় চাকরির সুবাদে আসেন, চাকরি করে চলে যান, আবার আর এক দিকে আসেন। আমার জানা মতো তারাই এই সমাজের একটা লোক মরে গেলে বা বিভিন্ন ভালো কাজের জন্য সবসময় আগাই আসেন, আমি যতটুকু জানি। আপনারাও হয়তো বা স্বীকার করবেন আমাদের। আর আমি একটা নিজের একটা পারিবারিক একটা বিষয় বলি। আমিও মাদ্রাসায় পড়ছিলাম, আমরা 7 ভাই 1 বোন। আমারও মাদ্রাসায় ভর্তি করছিল আপনার, যে আলেম হওয়ার জন্য। আসলে আলেম হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, সেই ভাগ্য হয়তো বা ছিল না, হইতে পারে না। আবার সেই হয়তো বা একটু ছিলাম, এরাই চলছি, তার জন্য হয় না। এই আমরা যখন 3, 6, 7 পড়ি, সেই সময় মনে হয় এই হাফেজ সাহেবে আর সম্ভবত এই গজল গাইতেন মসজিদে। তখন এই আওয়াজটা কিন্তু আমাদের বাড়িতে যেত। আমার আম্মা কিন্তু অনেকবার বলছে, তোরে মাদ্রাসায় দিছি, অথচ দেখ তারা কত সুন্দর কোরআন শরীফ পড়ে, গজল গায়, আর তুই বারবার সবিনা করতে। সেই সময় একটা স্পষ্ট গান সমিতিকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আর আজকে আর বিষয়টা হলো, আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে। আদর্শ সমাজ কল্যাণ পরিষদ থেকে আমাদের আব্বার জন্য দোয়া করা হয়েছে। আদর্শ সমাজ কল্যাণ পরিষদকে সেদিন কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্লাস আদর্শ সমাজ কল্যাণ পরিষদ থেকে কিন্তু কয়েকটা অনুষ্ঠানে হয়েছে বিগত দিনে, যেমন সিরাজ কাকা ছিল আমাদের, মারা গেছে। সিরাজ কাকা কিন্তু এই আদর্শ সমাজ কল্যাণ গঠনের পিছনে অগ্রণী ভূমিকা পালন করতেছে। সে একজন বয়স্ক মানুষ হয়েও যে কোনো সময় যখন ডাক দিছি তখন কিন্তু সবার আগে তারে পাইছি। আজকে সে বেঁচে থাকলে সম্ভবত সে এই জায়গায় যত কাজ থাকতো এই জায়গায় থাকতো। তার জন্য আমরা সবাই দোয়া করব। সেই অনুষ্ঠানটা আমরা ওই করছিলাম, পৌরসভার সামনে করছিলাম। আমার বাপের জন্য দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। প্লাস আজকে আমরা যে সম্বর্ধনা অনুষ্ঠানটার আয়োজন করছি, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমার মনে হয় ভালো কাজের জন্যই আমরা এই সম্বর্ধনা। আমরা কিন্তু কোনো গান বাজনার অনুষ্ঠানে যাই না, বা কমিটি করছে সে সম্বর্ধনা দিতে যাই না। এটা ভালো কাজের জন্য তাদের উৎসাহ দেবো। সবাই আমরা তাকে উৎসাহ দেবো, তাদেরকে তারা যেন সমাজের ভালো দিকগুলা জনগণকে, বা যারা খারাপ করতে আছে, যারা বিপদে আছে, তাদের দিকমূলক কাজ কার্যক্রম চালানো, তাদের সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।